বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে 4th সেমিস্টার হিস্ট্রি জেনারেলে GECC 4-এ যে কোনো কারণেই হোক সাপ্লি পেয়েছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই 2025 সালের একটা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে একটু দেখে যাও তাহলে তোমরা অবশ্যই পাস করবে। তবে এগুলো কিন্তু একটু দেখতে হবে, পড়তে হবে, বুঝে পড়তে হবে এবং পারলে লিখে অভ্যাস করতে হবে। তা তোমাদের এই GECC 4 যে সিলেবাস, সেটা হচ্ছে তোমরা জানো ভারতের ইতিহাস এবং সময়কাল হচ্ছে 1707 থেকে 1950 সাল পর্যন্ত। অর্থাৎ 1707 মানে ঔরঙ্গজেবের মৃত্যু, মুঘল সাম্রাজ্য দুর্বলতার দিকে এগিয়ে যাওয়া, এবং 1950 মানে ভারতের সংবিধান গ্রহণ বা কার্যকর হওয়া, ভারত গণতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ। তা যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের সাজেশানটা। দেখো, এই হচ্ছে তোমাদের 4th সেমিস্টার হিস্ট্রি জেনারেল GECC 4-এর যে সাপ্লি। কারণ সাপ্লি হবে, কারণ নতুন করে কারো পরীক্ষা দেবে না, কারণ নতুন সেমিস্টার পদ্ধতিতে এই বছর যারা 4th সেমিস্টারে পড়ছে তারা পরীক্ষা দেবে CCF। আর তোমরা যারা সাপ্লি দিচ্ছ CBCSC পদ্ধতিতে, তা এই মার্কস ডিভিশনটা হচ্ছে 1 নম্বরে 15টা কোশ্চেন থাকবে SAQ, 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 4খানা লিখতে হবে অর্থাৎ 20 নম্বর, এবং 10 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে 30 নম্বর, টোটাল 65 নম্বর। এবার চলো আমরা শুরু করি। দেখো, আমরা মাত্র 8টা কোশ্চেন দিয়েছি, তা প্রথম 6টি কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ 8টা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। এই 8টার বাইরে আশা করি দরকার হবে না, কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট হচ্ছে 4টে কমন আনা, তোমার 3টে কমন আনা, কারণ আমার 3টে লিখতে হবে, 6টা কিন্তু কমন আনা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র লক্ষ্য নয়। আমাদের প্রথম লক্ষ্য হলো 10 নম্বরে 3টে কমন আনা। এই 8টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, আমি বলতে পারি দীর্ঘ 24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় তোমরা 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। তা যাই হোক, আমরা শুরু করি 10 নম্বর এগুলো। প্রথম প্রশ্নটা দেখো, 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর, 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। 3 নম্বর, তুমি কি মনে করো ভারত ব্যবচ্ছেদ অনিবার্য ছিল? 4 নম্বর, রণজিৎ সিংয়ের নেতৃত্বে শিখ শক্তির উত্থান ও বিকাশ এর ইতিহাস আলোচনা করো। 5 নম্বর, 1855 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী বা প্রথম যুগের কংগ্রেস নেতৃবৃন্দের কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর, কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতির সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। 7 নম্বর, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, বাংলার সমাজ ও সাংস্কৃতিক জীবনে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে 8টা কোশ্চেন। তাই এই 8টা কোশ্চেনের মধ্যে প্রথম 6টা কোশ্চেন খুব ভালো করে দেখে যাবে, বাকি দুটোও দেখে যাবে। তবে এটা বলতে পারি, 8টা কোশ্চেন যদি করো তোমরা 3টে প্রশ্ন কিন্তু 10 নম্বরে অবশ্যই কমন পাবে। তা চলো এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি বা এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন পাসের এবং নতুন যে পদ্ধতিতে বলছি মেজর বা মাইনর বা সিভ্যাক, ENVS ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে আমরা আলোচনা করি। এছাড়া নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিহাস এবং এডুকেশনের সাজেশন বা নোট দিই। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তা এবার 5 নম্বরটা শুরু করি। দেখো, বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? 2 নম্বর, ক্যাবিনেট বা মন্ত্রী মিশন বলতে কী বোঝো? 3 নম্বর, তৃতীয় পানিপত যুদ্ধের কারণ লেখো। 4 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা কে এবং কেন প্রবর্তন করেন? 5 নম্বর, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনা প্রকৃত উদ্দেশ্য লেখো। 6 নম্বর, তেভাগা আন্দোলন কি শুধুমাত্র কৃষক আন্দোলন ছিল? 7 নম্বর, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে লেখো। 8 নম্বর, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? 9 নম্বর, রায়তারি ও মহলারি বন্দোবস্ত বলতে কী বোঝো? 10 নম্বর, টিকা লেখো। 1739 হবে। 8 নম্বরটা দেখো, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? 9 নম্বর, রায়তারি ও মহলারি বন্দোবস্ত বলতে কী বোঝো?
10 নম্বর টিকা লেখো, 1739 সালে নাদির শাহের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, 1765 সালে দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। এই ছিল 9টি কোশ্চেন। তার মধ্যে তোমরা প্রথম 8টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। এই 8টা কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ো এবং বাকি 3টে কোশ্চেনও দেখে যাবে, আশা করি তোমরা যে 4টে দরকার, কারণ 5 নম্বরে 4টে লিখতে হবে, তার মধ্যে আশা করি পাবে। তবে 11টা কোশ্চেনে কিন্তু দেখে যেও। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তা যেটুকু বলার, তোমরা যে কোনো কারণেই হোক বিগত বছরে 4th সেমিস্টারে হিস্ট্রি এই পেপারটায় হয়তো সাপ্লি পেয়েছিলে, তবে বলতে পারি দীর্ঘ অভিজ্ঞতায় তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও বা দেখে যাও, তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। এবং তোমরা হয়তো অনেকেই 6th সেমিস্টারে ক্লিয়ার করা আছে, শুধু হয়তো এই পেপারটা আটকে আছো, অনেকেই আছো এরকম। তা এগুলো পাস করে গেলে আমাদের এই পড়ার বিষয় পক্ষ থেকে আমরা 14 জন যারা আছি বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, তাদের মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। তোমাদের গ্র্যাজুয়েশন করার পর কী করতে চাও বা কী হতে চাও বা কী নিয়ে পড়লে তোমাদের লক্ষ্য পূরণ হতে পারে, সেই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের বলো। আমরা আমাদের যিনি অভিজ্ঞ কেরিয়ার কাউন্সিলর, 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন, তার মাধ্যমে তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করব। আর একটা কথা, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি বা এডুকেশন অনার্সের নোট বা সাজেশন বা সব কিছু তথ্য সরবরাহ করা হয়। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আর আমরা যা কিছু দেবো সম্পূর্ণ কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে, অন্য কোনো কিছুর মাধ্যমে না, অন্য কোনোভাবেও নয়। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।